আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে SX9 একটি ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আমি প্রায় ১ বছর আগে কিনেছি। রিভিউ করা হয়নি। তবে এইটা দিয়ে রেকর্ড করা অনেকগুলা রিভিউ আমার চ্যানেলে আছে। তো যাই হোক, বক্সটা খোলার পর ১ম এ পেয়ে যাবেন ২ টি ট্রান্সমিটার এর একটি ম্যানুয়াল। মানে এই ম্যানুয়ালে আপনার এই মাইক্রোফোনটি কিভাবে ইউজ করতে হবে, কোন বাটনের কাজ কি সেগুলা লেখা আছে। ২ টি ট্রান্সমিটার পাবেন আর একটি পাবেন হচ্ছে রিসিভার। রিসিভারের মধ্যে RX লেখা আছে আর ট্রান্সমিটারগুলোর ভিতরে TX লেখা আছে। বক্সের ভেতরে আরও পেয়ে যাবেন ২ টি কেবল। ১ম কেবলটা হচ্ছে USB টু টাইপ সি ২ টা, মানে ২ টা একসাথে চার্জ করতে পারবেন। আরেকটা পেয়ে যাবেন টাইপ সি টু সি কেবল, যেটা ফোনের সাথে এবং রিসিভারের সাথে কানেক্ট করা থাকবে। আগেই বলে দিই, অন্য কোনো টাইপ সি টু সি কেবল দিয়ে এই কাজটা করতে পারবেন না। আপনাকে রেকর্ড করার জন্য এই বক্সের সাথে দেওয়া টাইপ সি টু সি কেবলটাই ইউজ করতে হবে। যেহেতু ২ টি ট্রান্সমিটার আছে, তাই আমি একটি ট্রান্সমিটার নিয়েই কাজ করব। এই ট্রান্সমিটারে যা কাজ করা যাবে ওইটাতেও সেই কাজগুলো করা যাবে। ট্রান্সমিটার এবং রিসিভারের ভিতরে কিছুটা পার্থক্য আছে। রিসিভারের উপরে পাবেন পাওয়ার বাটন আর ট্রান্সমিটারের উপরে পাবেন মাইক। মোবাইল ফোনের সাথে ট্রান্সমিটারটি কানেক্ট করার জন্য টাইপ সি কেবলের এক পাশ থাকবে RX বা রিসিভারে, আরেক পাশ হবে ফোনের ভিতরে বা ফোনের টাইপ সি পোর্টে দেওয়া লাগবে। আর মাইকটি অন করার জন্য মাইকের বাম পাশে একদম উপরে পাওয়ার বাটন আছে মাইকের। এই মাইকের পাওয়ার বাটনটা ধরে রাখলে মাইকটা অন হয়ে যাবে বা ট্রান্সমিটারটা অন হয়ে যাবে। তারপরে যখন ফোনের সাথে আপনি রিসিভারটা কানেক্ট করবেন, রিসিভারের উপরে বাটনটা মানে পাওয়ার বাটনটা ক্লিক করে ধরে রাখলে রিসিভার এবং ট্রান্সমিটার একটা অপরের সাথে কানেক্ট হয়ে যাবে। আপনারা এখন যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন, এইটা সরাসরি SX9 মাইক্রোফোনের ডিফল্ট মোড থেকে ভয়েস রেকর্ড হচ্ছে। মানে একদম নর্মাল মোডে এটা কিরকম ভয়েস নিতে পারে বা কতটুকু নয়েজ বাহির থেকে নিতে পারে সেটা আপনি এখন এই ভয়েসটা শুনলে বুঝতে পারতেছেন। তারপরে এই ট্রান্সমিটারের পাওয়ার বাটনে যখন আপনি একবার প্রেস করবেন, তখন আপনার এটা নয়েজ রিডাকশন মোডে চলে যাবে। এখন আপনারা যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা এই মাইক্রোফোনের নয়েজ রিডাকশন মোডে ভয়েস রেকর্ড হচ্ছে। নয়েজ রিডাকশন মোডে ভয়েসটা কিরকম ক্যান্সেল হইতে পারে বা কিরকম ক্যান্সেল করতে পারে এবং কিরকম ভয়েস আসতে পারে, সেটা আপনি এই ভয়েসটা শুনলে বুঝতে পারবেন। আমার চারপাশে মোটামুটি ঘরের ভিতরে থাকার পরেও কিছু মুরগির আওয়াজ বা অন্যান্য কিছু আওয়াজ আপনারা হয়তো পাচ্ছেন। সেটা নয়েজ রিডাকশন মোডে কতটুকু ক্যান্সেল হয়েছে সেটাও আপনি এখন এই ভয়েসটাতে আইডিয়া করতে পারতেছেন। তারপর আপনি যখন পাওয়ার বাটনে আরো একবার প্রেস করবেন, এখন আপনি যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা এটা থার্ড স্টেপ বা থার্ড মোড। এটা তো এই মোডটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তবে এই মোডটা যাদের প্রয়োজন তারা এই মোডটা ব্যবহার করতে পারেন। এরপরে যখন আপনি আবারও পাওয়ার বাটনে ক্লিক করবেন, এখন আবার এটা নর্মাল মোড বা একদম নর্মাল মোডে চলে এসেছে। মানে পাওয়ার বাটন দিয়ে আসলে এই জিনিসটা কন্ট্রোল করা লাগে। আপনারা এখন যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা SX9 মাইক্রোফোনের নর্মাল মোডে ঘরের বাহিরে বা ছাদে বা নয়েজি এরিয়াতে। আমি এখন ছাদে আছি, খুব নয়েজি এরিয়া, মানে চারপাশে প্রচুর নয়েজ হচ্ছে। সেই নয়েজি এরিয়াতে কীরকম ভয়েস রেকর্ড করতে পারবে এই মাইক্রোফোনটি, সেটা আপনি এখন ভয়েসটা শুনতে পারলে বুঝতে পারবেন বা শুনতেছেন সেটাতে বুঝতে পারবেন। এখন যদি আমি নয়েজ রিডাকশন মোডে চলে যাই বা নয়েজ রিডাকশন মোডে আপনি যদি শিফট করেন, তাহলে ভয়েসটা ঠিক এরকম রেকর্ড হবে আউটডোরে বা নয়েজি এরিয়াতে। তো নয়েজি এরিয়াতে আপনার এই ভয়েসটা কীরকম আসতেছে সেটা আপনি এই ভয়েসটা শুনলে বুঝতে পারবেন। এখন যদি আমরা থার্ড মোডে চলে যাই, হ্যাঁ, এখন আমরা থার্ড মোডে চলে এসেছি। থার্ড মোডে ভয়েস কিরকম রেকর্ড করতে পারবে নয়েজি এরিয়াতে সেটা আপনি এখন একটা আইডিয়া করতে পারবেন। তো যদি আপনার এই ভয়েসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ম্যাকটা যদি আপনার কেনার ইচ্ছে থাকে তাহলে কিনতে পারেন। ট্রান্সমিটারে টোটাল 5টি লাইট ইন্ডিকেটর আছে। উপরের 2টি লাইট ইন্ডিকেটর হচ্ছে একটা চার্জিং এর জন্য আর একটা রিসিভারের সাথে কানেক্টের জন্য। আর নিচে 3টি ইন্ডিকেটর, একটা হচ্ছে নরমাল মোড মানে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে নয়েজ রিডাকশন মোড, তৃতীয়টা অন্য আরেকটা মোড। আপনি এই 3টা মোডে আপনি শিফট করতে পারবেন এই ট্রান্সমিটারের পাওয়ার বাটনে ক্লিক করে। রেকর্ডগুলো শুনে আমি যা বুঝতে পারলাম, আপনার বাজেট যদি হয় ৳১,০০০ থেকে কিছুটা বেশি, তাহলে আপনি এটা নিতে পারেন। হ্যাঁ, আপনি যদি ঘরের ভিতরে ভিডিও করেন বা ভয়েস রেকর্ড করেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে এই বাজেটের ভিতরে। বাট আপনি যদি ঘরের বাহিরে ভিডিও করেন তাহলে কিছু টাকা বাড়িয়ে আরেকটু ভালো মানের মাইক কিনে নিবেন বা মাইক্রোফোন কিনে নিবেন। এর একটা সিঙ্গেল ভার্সনও পাওয়া যায়, একটি মাইক এবং একটি ট্রান্সমিটার। চাইলে সেটাও নিতে পারেন, দাম কিছুটা কম হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।